বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ৫ আগস্ট সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় কিছু দুষ্কৃতিকারী জগদল, ট্যামকা ভিটা, কাশীপুর, কোরলডুবা, কামারটলি, কাশিডাঙ্গা, ঝাপড়তলা ও ঝাড়বাড়ির সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি পুরানো ও নানাভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। নানা আতঙ্কে রানীশংকৈলের ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের অপেক্ষা করছে। তবে জগদল সীমান্তের বিজিবি সদস্যরা ৭ আগস্ট বুধবার তাদের যেতে বাধা দেয়। সব নিয়ে চলে গেছে, লেফটিন যা কিছু ছিল সব কিছু ভাঙচুর করে, চাল ডাল যা কিছু প্রতিদিনই হুমকি দেয়, মোবাইলে মেসেজ দেয়, আজকে যাব ৭টা বাড়িতে এরকম করব। সনাতন ধর্মাবলম্বীদের দেশ ছেড়ে ভারতে না যাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্রেস ক্লাব সভাপতি, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, বিএনপির সাধারণ সম্পাদক, জামাত ইসলামীর সেক্রেটারি সহ সচেতন মহল তাদের নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন। সবাই এখানে আছেন, আপনাদেরকে যেটা অনুরোধ করব, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমার কথা হয়েছে, আমি দীর্ঘক্ষণ ওনাদের সাথে ছিলাম। আপনাদের নিরাপত্তার জন্য তারা সার্বিক ব্যবস্থা করবে। আপনাদের সবাইকে ঘরে ফিরে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি। যে সকল কথা আপনারা বলেছেন বা যে সমস্যা বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সেগুলো পরিদর্শন করব। সেগুলোর যারা এই ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।